ওয়েলকাম ফ্রেন্ডস, একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে তোমাদের সঙ্গে হাজির হয়েছি। রাজ্যে নতুন গ্রুপ সি পদে নিয়োগের জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো আজকের এই ভিডিওতে আমরা সম্পূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। কোথায় এই নিয়োগ প্রক্রিয়াটি হতে চলেছে, কোন কোন পোস্টে নিয়োগটি করা হবে, সেখানে শিক্ষাগত যোগ্যতা কী লাগবে, বয়সসীমা কী রয়েছে, আবেদনের পদ্ধতি, সিলেকশনের পদ্ধতি অর্থাৎ সম্পূর্ণ বিষয় নিয়ে স্টেপ বাই স্টেপ আলোচনা করে দেব। অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ওপেন করলাম, যেটি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, পশ্চিমবঙ্গ সোসাইটি ফর স্কিল ডেভেলপমেন্ট, ডিপার্টমেন্ট অফ টেকনিক্যাল এডুকেশন ট্রেনিং অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টের পক্ষ থেকে গত 4 মার্চ অর্থাৎ 4 মার্চ 2024 এই অফিসিয়াল বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। কোন কোন পোস্টে নিয়োগটি করা হবে দেখো। অ্যাডভার্টিসমেন্ট ফর কন্ট্রাকচুয়াল এনগেজমেন্ট টু দ্য পোস্টস অফ ডিস্ট্রিক্ট প্রজেক্ট ম্যানেজার, সাব ডিভিশনাল প্রজেক্ট ম্যানেজার, প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট কাম ডেটা এন্ট্রি অপারেটর অ্যান্ড ব্লক লেভেল স্টাফ, উৎকর্ষ বাংলার অধীনে এই সমস্ত পোস্টগুলিতে নিয়োগটি করা হবে। সম্পূর্ণ চুক্তির ভিত্তিতে নিয়োগ প্রক্রিয়াটি করা হবে এবং বয়সসীমা কী রয়েছে দেখো। দ্য অ্যাপ্লিক্যান্ট শুড নট বি মোর দ্যান 44 ইয়ার্স অ্যান্ড নট লেস দ্যান 23 ইয়ার্স অফ এজ অ্যাজ অন 1/3/2024, অর্থাৎ 1 মার্চ 2024 হিসাব অনুযায়ী ন্যূনতম 23 বছর বয়স হতে হবে, ম্যাক্সিমাম 44 বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে। অবশ্যই রিজার্ভ ক্যাটাগরির প্রার্থীরা গভর্নমেন্টের নর্মস অনুযায়ী বয়সের ছাড় এখানে পেয়ে যাচ্ছ। সিলেকশন প্রসিডিওর কী রয়েছে, প্রথমে লিখিত পরীক্ষা হবে, দ্য রিটেন এক্সামিনেশন MCQ টাইপের, যেখানে 50টি প্রশ্ন থাকবে এবং প্র্যাকটিক্যাল টেস্ট হবে 30 নম্বরের, অর্থাৎ 50+30 80, এবং পার্সোনাল ইন্টারভিউ হবে 20 নম্বর। টোটাল 100-র উপর ভিত্তি করে এই ফাইনাল সিলেকশনটি করা হবে। এবার দেখো কোন কোন বিষয়ে প্রশ্ন হবে। দ্য কোশ্চেন্স উইল বি অন দ্য টপিক্স অফ এলিমেন্টারি ম্যাথামেটিক্স, অর্থাৎ যে 10th স্ট্যান্ডার্ড মাধ্যমিক মানের যে গণিত, জেনারেল নলেজ অ্যান্ড ইংলিশ, অর্থাৎ এই 3টি সাবজেক্টের উপর পরীক্ষাটি নেওয়া হবে যে রিটেন এক্সামিনেশন। তারপর যেটা হবে দেখো, দ্য ডেট অ্যান্ড টাইম অ্যান্ড ভেন্যু উইল বি অ্যাভেলেবেল ইন দ্য অ্যাডমিট কার্ড। অবশ্যই পরীক্ষার অ্যাডমিট কার্ডে পরীক্ষার যে নির্দিষ্ট টাইম এবং ডেট সেখানে উল্লেখিত থাকবে। এবং আবেদন কিভাবে করা যাবে, আবেদন করতে হবে অনলাইনে। এই যে নির্দিষ্ট ওয়েবসাইটটি রয়েছে আমি জাস্ট মার্ক করে দেখিয়ে দিচ্ছি, www.pbssd.gov.in। এই নির্দিষ্ট যে পোর্টালটি রয়েছে এই পোর্টালে গিয়ে অবশ্যই এখানে আবেদন করতে হবে। দ্য এলিজিবল ক্যান্ডিডেটস উইল বি কল্ড ফর দ্য প্র্যাকটিক্যাল এক্সামিনেশন বি রিকোয়ার্ড টু সাবমিট সেলফ অ্যাটেস্টেড ফটোকপিস অফ অল টেস্টিমোনিয়ালস অফ এডুকেশনাল কোয়ালিফিকেশন, অর্থাৎ লিখিত পরীক্ষায় পাস করার পর যারা প্র্যাকটিক্যাল এক্সামিনেশনের জন্য ডাক পাবে সেক্ষেত্রে তাদের পরবর্তী ক্ষেত্রে যাবতীয় ডকুমেন্টসের সেলফ অ্যাটেস্টেড কপি অবশ্যই কিন্তু পাঠাতে হবে। এবার আমরা দেখে নেব কোন কোন পোস্টে কি শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে। প্রথমে আমরা আসছি ব্লক লেভেল স্টাফ BLS। এখানে কি বলা হচ্ছে দেখো, গ্র্যাজুয়েট উইথ সার্টিফিকেট ইন কম্পিউটার অ্যাপ্লিকেশনস, অর্থাৎ যে কোনো শাখাতে গ্র্যাজুয়েট হলেই আবেদন করা যাবে। সাথে অবশ্যই কম্পিউটার অ্যাপ্লিকেশনে দক্ষতা থাকতে হবে। অবশ্যই বাংলা ভাষা যে লেখার এবং বলার ক্ষমতা অবশ্যই থাকতে হচ্ছে। ফ্লেক্সিবল টু ট্রাভেল, ভ্রমণের কাজে উপযুক্ত হতে হবে। অ্যাবিলিটি টু সাপোর্ট দ্য ট্রেনিং প্রোভাইডার্স ইন গ্রাসরুট লেভেল, অর্থাৎ ওই ট্রেনিং দেওয়ার যে দক্ষতা সেটি কিন্তু অবশ্যই থাকতে হবে। ট্রেনিং প্রোভাইডার্সকে যে সাহায্য করার যে প্রবণতা সেটি কিন্তু অবশ্যই এখানে বা দক্ষতা থাকতে হবে। এখানে দেখো যে বেতন দেওয়া হবে প্রতি মাসে 12,000 টাকা করে বেতন এখানে দেওয়া হবে ব্লক লেভেল স্টাফের ক্ষেত্রে। নেক্সট যেটি রয়েছে প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট কাম ডেটা এন্ট্রি অপারেটর। এখানে কি বলা হচ্ছে দেখো, মাস্ট বি এ গ্র্যাজুয়েট ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন, অর্থাৎ কম্পিউটার অ্যাপ্লিকেশনে গ্র্যাজুয়েট হতে হবে, অর্থাৎ BCA, অথবা যাদের MCA রয়েছে তারা অবশ্যই আবেদন করতে পারবে। সাথে অবশ্যই কম্পিউটারে মাইক্রোসফট অফিস, ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট এবং এক্সেলের কাজ চালানোর দক্ষতা থাকতে হবে। বাংলা এবং ইংরেজি ভাষাতে লেখার ও বলার যে ক্ষমতা সেটি কিন্তু থাকতে হবে এবং টাইপিং স্পিড থাকতে হবে 30 ওয়ার্ডস পার মিনিটে। এক্ষেত্রে দেখো প্রতি মাসে 11,000 টাকা করে বেতন এখানে দেওয়া হবে। নেক্সট আমরা আসছি দেখো সাব ডিভিশনাল প্রজেক্ট ম্যানেজার। এক্ষেত্রে মাস্ট বি এ পোস্ট গ্র্যাজুয়েট, অবশ্যই মাস্টার্স থাকতে হবে। সাথে 1 ইয়ার এক্সপিরিয়েন্স থাকতে হবে নির্দিষ্ট ফিল্ডে এবং শুড হ্যাভ এক্সপিরিয়েন্স থাকতে হবে মাইক্রোসফট অফিস, শুড বি ওয়েল ভার্সড উইথ ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট, এক্সেল সংক্রান্ত কাজ চালানোর অভিজ্ঞতা থাকতে হবে। বাংলা ও ইংরেজিতে লেখার ও বলার যে দক্ষতা সেটি থাকতে হবে এবং অবশ্যই শুড হ্যাভ প্রুভেন এক্সপিরিয়েন্স অফ হ্যান্ডেলিং এ টিম, অর্থাৎ টিম ওয়ার্কের দক্ষতা কিন্তু অবশ্যই থাকতে হবে। প্রতি মাসে ক্ষেত্রে 20,000 টাকা করে বেতন এখানে দেওয়া হবে। নেক্সট যেটি রয়েছে ডিস্ট্রিক্ট প্রজেক্ট ম্যানেজার DPM। এক্ষেত্রেও পোস্ট গ্র্যাজুয়েট হতে হবে, নির্দিষ্ট ফিল্ডে 2 বছর অভিজ্ঞতা থাকতে হবে। সাথে কম্পিউটারে কাজ চালানোর দক্ষতা থাকতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় যে বলা ও লেখার ক্ষমতা সেটি অবশ্যই থাকতে হবে। এখানে দেখো প্রতি মাসে 25,000 টাকা করে বেতন এখানে দেওয়া হবে। নেক্সট আমরা আসছি, এর অ্যাপ্লিকেশন প্রক্রিয়া অলরেডি শুরু হয়ে গিয়েছে গত 4 মার্চ 2024 সোমবার থেকে দুপুর 2টো থেকে, এবং আবেদন করা যাবে আগামী 3 এপ্রিল 2024 বিকেল 5টা পর্যন্ত অনলাইনের মাধ্যমে এখানে আবেদন করা যাবে।
এবার দেখো নেক্সট রয়েছে ভ্যাকান্সিগুলি কোথায় কোথায় রয়েছে পরপর এখানে উল্লেখিত রয়েছে জেলা ওয়াইজ। প্রথমে রয়েছে আলিপুরদুয়ার ক্ষেত্রে রয়েছে পিএডিও ভ্যাকান্সি রয়েছে 2টি, বাঁকুড়ার ক্ষেত্রে ব্লক লেভেল স্টাফ ভ্যাকান্সি রয়েছে 4টি, বীরভূমের ক্ষেত্রে ব্লক লেভেল স্টাফ রয়েছে 2টি, কোচবিহার 4টি। এইভাবে কিন্তু যে ডিস্ট্রিক্ট ওয়াইজ যে ভ্যাকান্সিগুলি পরপর এখানে উল্লেখিত রয়েছে, অর্থাৎ টোটাল যে ভ্যাকান্সি রয়েছে দেখো এখানে 64টি, অর্থাৎ টোটাল যে ভ্যাকান্সি রয়েছে সমস্ত কিছু মিলিয়ে, অর্থাৎ ডিপিএম, এসডিপিএম, বিএলএস এবং পিএডিও সমস্ত কিছু মিলিয়ে 64টি ভ্যাকান্সি এখানে রয়েছে। তো যাদের নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা রয়েছে তারা অবশ্যই আগামী 3 এপ্রিল 2024-এর মধ্যে পজিটিভলি ফর্ম ফিল আপ করে নিতে পারবে। তো আশা করি সমস্ত বিষয়টা বোঝা গেছে। তারপরেও যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবে, আমি যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। আর যারা এখনও পর্যন্ত আমাদের এই কর্মতীর্থ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে দাও, যাতে সমস্ত ধরনের নিত্য নতুন চাকরি সংক্রান্ত আপডেটসগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।